ঘোষণা করেন, وجاءت سكرة الموت بالحق। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার মাধ্যমে আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছি, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মাখলুকাত যা আমি সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে, আসমান থেকে জমিন পর্যন্ত, সাগর থেকে সাগরের তলদেশ পর্যন্ত যা কিছু রয়েছে, প্রত্যেকটা মাখলুকাত এই এতটুকু ঈমান রাখেন যে তাদের মৃত্যু হবে। আজকে এখানে আমরা যারা জুমার নামাজে অংশগ্রহণ করেছি, আমরা সকলেই জানি আমাদের মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা জীবন গ্রহণ করেছেন, জন্ম নিয়েছেন, তাদের সকলের মৃত্যু হবে। সুতরাং এই মৃত্যু হবে, এই ঈমানটা আমাদের সকলের রয়েছে। কিন্তু মৃত্যু যন্ত্রণা হবে, এই ঈমানটা আমাদের সবার নাই। কথা বলেন ঠিক কিনা? যদি মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আমাদের কিঞ্চিত পরিমাণ অনুপরিমাণ ঈমান থাকতো, তাহলে দুনিয়ার সব চিন্তা চেতনা ছেড়ে দিয়া মৃত্যু রোগের চিন্তায় আমরা চিন্তিত হয়ে পড়তাম। যদি মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আমাদের অনুপরিমাণ কিঞ্চিত পরিমাণ ধারণা থাকতো, তাহলে দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়া নামাজকে বেশি করে প্রাধান্য দিতাম। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মৃত্যু সম্পর্কে আলোচনা শুনতেন, এবং আরো অন্যান্য সাহাবীগণ যখন মৃত্যু সম্পর্কে আলোচনা শুনতেন, তখন তাদের বাড়িঘর ছেড়ে মেয়ে স্ত্রী সন্তান ছেড়ে দিয়া মাঠে ময়দানে পলায়ন করতেন। কেননা ওনারা সকলে বুঝতে পারতেন যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। যদি আমরা মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যদি সামান্য পরিমাণ অনুপরিমাণ জানতে পারতাম, তাহলে এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মৃত্যুর যন্ত্রণা যদি জানতে পারতাম, তাহলে আমাদের বাড়ি ঘর ছেড়ে আমরা মাঠে ময়দানে পলায়ন করতাম। কিন্তু আমাদের সকলকে মৃত্যু সম্পর্কে চিন্তা ফিকির করা লাগবে। এই মৃত্যু সকলের জন্য অবধারিত। কেননা এই কবর প্রতিদিন মানুষকে 40 বার করে ডাকেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আল্লাহর মাখলুকাত, তোমরা আমার কাছে ফিরে এসো। আমি অন্ধকার ঘর, এখানে একাই শায়িত আছি, আমাকে ভালো লাগছে না, তোমরা সকলে আমার কাছে ফিরে আসো। এজন্য আমাদের সকলকে মৃত্যু সম্পর্কে সব সময় চিন্তা ফিকির করা লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সম্পর্কে সব সময় চিন্তা ফিকির করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর সম্পর্কে সব সময় চিন্তা করেছেন। যখন কোন কবরের পাশ দিয়ে হাঁটতেন, তখন তিনি এত পরিমাণ কান্না করতেন, তিনি অন্য কোন জায়গায় গেলে সেই পরিমাণ কান্না করতেন না। আশেপাশের সকল মানুষ জিজ্ঞাসা করেছে, আপনি অন্য জায়গায় গেলে এত কাঁদেন না, কিন্তু এই অন্ধকার কবরের পাশে আসলে আপনি এত কান্না করেন কেন, জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কবরের মধ্যে কি হচ্ছে তা সম্পর্কে যদি তোমরা জানতে, তাহলে তোমরাও এই কবরের পাশে আসলে কান্না করা শুরু করে দিতে। কিন্তু তোমরা তো কেউ এই কবর সম্পর্কে, এই কবরের মধ্যে যে আযাব হচ্ছে, আযাব সম্পর্কে জানো না। তাই তো বলেছি যে
এই পৃথিবীর জমিনে সকল মানুষের সকল মাখলুকাতের মরণ হবে। এই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে বাঁচতে যদিও চাও, মরণ থেকে বাঁচতে পারবা না যদি সাগরের তলদেশে লুকিয়ে থাকো, যদি আসমানের উপরে লুকিয়ে থাকো, যেখানেই লুকিয়ে থাকো না কেন, আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই পৃথিবীর জমিনে সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে, কিন্তু মৃত্যু সমস্যার কোনো সমাধান নাই। এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের রোগ হয়, এই রোগের চিকিৎসক যদি বাংলাদেশের মধ্যে না থাকে, তাহলে সেই রোগকে ভালো করার জন্য বাইরে বিভিন্ন দেশের মধ্যে যাওয়া হয়, যে এই রোগ থেকে পরিত্রাণ পেয়ে মুক্তি পেয়ে দুনিয়ার জন্য বাঁচতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এমন একটি রোগ দিয়েছেন, যে মৃত্যু রোগের নাই কোনো চিকিৎসক, যে মৃত্যু রোগের নাই কোনো ঔষধ। সুতরাং এই মৃত্যু থেকে যতই বাঁচার জন্য চেষ্টা করি না কেন, তো ওই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা একটা ঘটনা পড়েছিলাম, ঘটনা শুনেছিলাম, যে যমুনা গ্রুপের মালিক তার জীবনকে বাঁচার জন্য তিনি তার শরীরের আশেপাশে অনেকগুলো ডাক্তার সব সময় রেডি করে রেখেছিলেন, যে আমি কখন কোন রোগের মধ্যে আক্রান্ত হই, সঙ্গে সঙ্গে সেই রোগ অনুযায়ী আমাকে চিকিৎসা প্রদান করবা, যাতে করে আমি দুনিয়ার জন্য আরো কিছুদিন বাঁচতে পারি। আমার যতগুলো সম্পদ রয়েছে, আমার সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ তোমাদের নামে করে দেব। কিন্তু সেই যমুনা গ্রুপের মালিকের পাশে অসংখ্য ডাক্তার তার খেদমতে নিয়োজিত ছিল, কিন্তু থাকার পর বুঝতে পারে নাই যে কখন তার জানটা চলে গেছে। এজন্য মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মেহেরবানি করে দুনিয়ার জমিনে যারা দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এই দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়া একমাত্র আল্লাহর হুকুমের তাবেদারি করতে হবে, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ইবাদত করে আমরা আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য আমাদের সকলকে মৃত্যু থেকে আমরা সকলে যদি বাঁচতে চাই, আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। কেননা এই মৃত্যু থেকে কোন নবী রাসূলরাও বাঁচতে পারেন নাই, কোন সাহাবীরাও বাঁচতে পারেন নাই। অর্থাৎ যতগুলো মাখলুকাত রয়েছে সিরিয়াল ভাবে একের পর এক এরকম ভাবে চলে যান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মৃত্যু সম্পর্কে আমাদের সকলের চিন্তা করা উচিত। মৃত্যু সম্পর্কে আপনার আমার চিন্তা করে যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, এই সম্পর্কে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা তত কঠিন, এই দুনিয়ার জমিনটা অর্থাৎ সারা বিশ্বর 10টা বিশ্ব এরকম পরিমাণ ওজন বুকের মধ্যে রাখলে যে পরিমাণ কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা সেই পরিমাণ কষ্ট। তাহলে আপনাকে আমাকে কি মৃত্যুবরণ করতে হবে না? অবশ্যই করতে হবে। তবে মৃত্যুবরণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এই আদেশ নিষেধ সম্পর্কে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। যেটা করতে আদেশ করেছেন সেই আদেশ মানতে হবে, যেটা করতে নিষেধ করেছেন সেই নিষেধ আমাদেরকে মানতে হবে। আসুন আমাদের আলোচ্য বিষয় যেটা, এটা আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলার ছায়াতলের মধ্যে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। এর মধ্যে থেকে 1 থেকে কয় পর্যন্ত আলোচনা করেছিলাম? 4 পর্যন্ত। এগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গোপনে দান করে, ওই ব্যক্তি আল্লাহর ছায়াতলের মধ্যে জায়গা পাবে। সকল করে সুবহানাল্লাহ। তাহলে গোপনে দান করে কারা? আমরা অনেক সময় গোপনে দানকারীর সংবাদও পেয়ে থাকি। অনেক মাহফিলের মধ্যে গিয়েছি যে দান করে, কিন্তু বলা যায় হুজুর নাম প্রকাশ করবেন না। কি বলে? নাম প্রকাশ করবেন না, নাম বলা যাবে না।
আলহামদুলিল্লাহ তার জীবনের যে আল্লাহ তাআলার কথার সঙ্গে একটা মিল পেলাম। সুতরাং যে এটা হচ্ছে একটা আল্লাহ তাআলার ঘর, এই আল্লাহর ঘরে দান করব, তবে প্রকাশ করেন মানে প্রকাশ্য ভাবে না। আপনি পকেটে করে টাকা নিয়ে এসেছেন, আপনি বের করে এরকম ছেড়ে দেবেন যে আপনি 100 টাকা দান করলেন, যে ভাই আমি আজকে 100 টাকা দিলাম, জি না, এগুলো এগুলো প্রকাশ করার কোনো বিষয় না। কেননা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গোপনে দান করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর ছায়াতলের মধ্যে জায়গা পাবে। তাহলে আমরা গোপনে দান করব বেশি বেশি, এবং দান করার সময় যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দান করব, দান করার সময় আমাদের যেন মনের মধ্যে এই চিন্তা না আসে যে আমি দান করলাম আমার এটা কমে যাচ্ছে, এই চিন্তা ফিকির যেন কখনোই না আসে। কেননা দান যাকাত মানে এগুলো শব্দের অর্থ হচ্ছে বেশি হওয়া। কি বেশি হওয়া? আপনার সংসারের মধ্যে বৃদ্ধি হবে। আপনার নিজের অর্থ থেকে যে আপনি যেটা ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় দিয়েছেন, এটা আপনার কখনো কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন দিক দিয়ে বরকত দিবেন, বরকত দিয়ে ভরপুর করে দেবেন, এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। সুতরাং আল্লাহর ঘরে বেশি করে দান করবেন, মসজিদ মাদ্রাসায় এতিম বাচ্চাদেরকে বেশি বেশি করে দান করবেন। কেননা এই দানের ওসিলায় আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি সঠিক নিয়মে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দান খরচ করতে পারো, তাহলে তোমাদের বালা মুসিবতগুলো মুক্ত হয়ে যাবে। দান করার মাধ্যমে বালাগুলো কি হয়ে যায়, অর্থাৎ বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করেন। তাহলে আমাদের এই সমাজের কথা বলছি যে এখান থেকে যে মাঝে মধ্যে যেটা কালেকশনের ব্যবস্থা করা হয়, হ্যাঁ, এটা তো মসজিদের মধ্যে যারা কমিটিদের মধ্যে যারা দায়িত্বে আছেন, ওনাদের পেট চালার জন্য কি এই কাজটা করে থাকেন? জি না, এগুলো সব কিছু আপনারা আমাদের সকলের সুবিধার জন্য করা হয়। যেমন কিছুদিন আগে জায়নামাজ চট কেনা হয়েছে, এটা আপনাদের সকলের সাহায্যে কেনা হয়েছে, ঠিক কিনা? সুতরাং দান করবেন, বেশি বেশি করে দান করবেন। বিশেষ করে শুক্রবারে যে নামাজের পরে যে কটুয়া ছেড়ে দেওয়া হয়, এটাতে বেশি করে দানের হাতটা একটু মানে বাড়িয়ে দিতে হবে। দান চেয়ে নেওয়া জায়েজ নাই, দানের এরকম ভাবে বলা যাবে, তবে পরিমাণ বলা যাবে না। এরকম ভাবে সকলকেই বলা যাবে, তবে পরিমাণ বলা যাবে না। ভাই আপনি 50 টাকা দেবেন, আপনি একটু অর্থ সম্পদশালী মানুষ, আল্লাহ তাআলা আপনাকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন, আপনি একটু 20 টাকা বেশি দেবেন, এরকম ভাবে বলা যাবে না। আপনার সামর্থ্য অনুযায়ী তবে চেষ্টা করবেন বেশি দেওয়ার জন্য, যেহেতু এটা আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি চলে। আল্লাহর ঘরটি আপনাদের সহযোগিতায় এগুলো সবকিছু ম্যানেজ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি করে দান করার তৌফিক দান করুন। 6 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি গভীর রাতে আল্লাহ তাআলাকে সিজদা দেয়। আমাদের সমাজে এরকম মানুষ অনেক আছে, অনেক মুরব্বী বাবাজিরা ওনারা গভীর রাতে আল্লাহ তাআলাকে সিজদা করেন। বিশেষ করে ঈশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টা অনেক একটা গুরুত্বপূর্ণ সময়। গভীর রাতে সিজদা দেব কিভাবে? তাহাজ্জুদের মাধ্যমে। আমরা সকলে তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ার জন্য চেষ্টা করব। কেননা তাহাজ্জুদের নামাজ পড়ে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, গভীর রাতে সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি বেশি করে সিজদা করব তাহাজ্জুদ নামাজে। তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে তাহাজ্জুদ নামাজ এটা সুন্নাত নফল নামাজ, এটা নফল ইবাদত। এই নফলের আগে আপনাকে ফরজ ধরতে হবে। কি ধরতে হবে? ফরজ চালু করতে হবে। আপনি ফরজ ইবাদত চালু করে আপনি সেই নফল ইবাদতের মধ্যে অংশগ্রহণ করবেন। আপনি যদি ফরজ না পড়ে আপনি যদি নফল পড়েন, তাহলে এই নফল আপনার কবুল হবে না। কারণ আপনি ফরজ থেকে আপনি নফল পড়তেছেন। আল্লাহ তাআলা সেই কোরআন সুন্নাহর মধ্যে তো কোথাও লেখা নাই যে ফরজ বাদ দিয়ে যে আগে নফল পড়ো, সুন্নাত পড়ো, এই ধরনের কথা কোথাও লেখা নাই। সুতরাং নিয়মিত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে হবে। আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম তখন আমাদের এই সুযোগটা হয়েছিল যে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়া। এখনো যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার তওহীদের ছাত্র ভাইয়েরা, ওনারা যে ভালো মানের মাদ্রাসা হলে মাদ্রাসার পড়ার বিষয়ে চাপ হলে শিক্ষকরা যদি দক্ষতাবান শিক্ষক হলে, তাহলে ওই মাদ্রাসায় তাহাজ্জুদের আমল চালু আছে। প্রত্যেকটা মাদ্রাসায় তাহাজ্জুদের আমাদের আমল চালু আছে। আমি যে মাদ্রাসায় পড়েছিলাম নিয়মিত তাহাজ্জুদ পড়েছি, কিন্তু এখন ওই রকম সুযোগ হয় না। সুতরাং
আমরা সকলেই এই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সুযোগ করে নেব। আমরা সকলে বেশি বেশি করে গভীর রাতে সিজদা দিব, কেননা ঈশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা সে আরশে আজিম থেকে, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আছেন, সে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা নিজ আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দারা তোমরা আমার কাছে কি চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। তুমি শুধু আমার কাছে ফরিয়াদ করো, আমাকে সিজদা দিয়ে চাওয়া পাওয়া করো, আমার কাছে চাও, তাহলে আমি তোমার জন্য সবকিছু দান করে দেব। সকলে পড়ি সুবহানাল্লাহ। 7 নম্বরে বলা হয়েছে কোন নারী যদি কোন পুরুষকে তার নিজের দিকে আকৃষ্ট করে, নিজের দিকে আকৃষ্ট করে, আর সেই পুরুষ যদি বলে যে আমি আল্লাহকে ভয় করি, কোন নারী যদি কোন পুরুষকে বলে আমি তোমার সঙ্গে ভালোবাসা করতে চাই, প্রেম করতে চাই, আর সে যদি বলে যে আমি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা করি, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহর ছায়াতলের মধ্যে জায়গা দেওয়া হবে। তবে এরকম পুরুষ আমাদের সমাজে খুবই কম, কথা বলেন ঠিক কিনা? কোন নারী যদি কোন পুরুষ ভাইকে নিজের দিকে আকৃষ্ট করে, সে বলে কি সে মনে মনে বলে যে আমি একটা সুযোগ পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? সকলে বলে নাউজুবিল্লাহ। যেমনটি হয়েছিল ইউসুফ জুলাইখার বাড়িতে তিনি কর্মরত অবস্থায় ছিলেন। হ্যাঁ, জুলাইখা তার নিজ কক্ষের মধ্যে চলে গেলেন। নিজ কক্ষে চলে যাওয়ার পরে যে কালিমামাকে বললেন যে ইউসুফকে আমার রুমে নিয়ে আসো গভীর রাতে। ইউসুফ চিন্তা করলেন আমি একজন আল্লাহ তাআলার পয়গম্বর, যে আল্লাহ তাআলা যে আমি পয়গম্বর হয়ে আজকে আমাকে এই গভীর রাতে যে নির্জন কক্ষের মধ্যে ডাকতেছে, যে রুমের মধ্যে কেউ নাই। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন, রব্বুল আলামিন তুমি আমার ইজ্জতকে রক্ষা করো। তিনি সেখানে চলে যাওয়ার পরে ইউসুফের সামনে জুলেখা তার শরীর থেকে একটা একটা করে সব কাপড় খুলেছেন। সকলে পড়ে নাউজুবিল্লাহ। সব কাপড় খুলে ইউসুফকে বলেছেন আমি তোমার সঙ্গে আমার নিজের মনের চাহিদা মেটাতে চাই, তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই, তোমার সঙ্গে আমার নিজের যে চাহিদা আছে এই চাহিদা মেটাতে চাই। ইউসুফ সঙ্গে সঙ্গে বলেছেন রব্বুল আলামিন এখানে তো একমাত্র তুমিই দেখতেছো, এই গভীর পাপ থেকে, এই গভীর মানে কঠিন পাপ থেকে তুমি আমাকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন জিবরাইল তুমি যাও সেই ইউসুফের কানের কাছে বলো যে যে দরজাগুলো আছে এই দরজার সামনে দিয়ে সে যেন মানে একটা দৌড় মারার কারণে সমস্ত দরজা খুলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। দরজার সামনে এসে দেখে তালা, সঙ্গে সঙ্গে দরজার সামনে এসে যখন দৌড় মেরেছেন সমস্ত দরজার তালাগুলো পটপট করে খুলে গিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। শেষে একটা দরজা আছে, এই দরজা খুলছে না। জুলাইখার স্বামী সেখানে উপস্থিত, যে শেষে যে দরজা আছে এই দরজার সামনে জুলাইখার স্বামী উপস্থিত হয়েছে, হাজির হয়েছে। শেষের দরজাটা খোলা মাত্র দেখে যে জুলাইখার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আগে বের হয়েছে ইউসুফ, এরপরে বের হয়েছে জুলাইখা। তার স্বামী দেখে বলছেন যে তোমার অবস্থা এরকম কেন? জুলাইখা কি বলেছেন জানেন? জুলাইখা বলছে যে আমাকে ধর্ষণ করেছে ইউসুফ নবী। সকলে বলে নাউজুবিল্লাহ। আমাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে দেখো আমার শরীরে কি অবস্থা করেছে। সঙ্গে সঙ্গে সেই জুলাইখার স্বামী তাকে কঠিন মারধর করেছেন। সকলে বলে নাউজুবিল্লাহ। তার নামে মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন। সুতরাং আজকে আমাদের আলেম সমাজে আলেমদের নামে এরকম মিথ্যা অপবাদ অনেকে চাপিয়ে দিচ্ছে। মামুনুল হকের নামে অনেকে মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছেন যে উনি নাকি নারীকে নিয়ে কোন হোটেলের মধ্যে মানে রাত যাপন করেছেন। সকল করে নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করুন ইতিহাস কি বলে। সেই যুগের ইতিহাস বলতেছে যে অনেক নবী রাসূলদের নামে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল। আজকে আলেম সমাজের নামে এরকম মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়তে হবে। ইতিহাস বলতে গেলে এগুলো কথা আসবেই। সুতরাং আমাদের সকলকে এই কথাগুলো মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমরা যারা এখনো সুন্নত নামাজ পড়িনি, ছোট ছোট যে সুন্নত নামাজগুলো পড়ে ঘোষণা করেন وجاءت سكرة الموت بالحق. الله أكبر.
আল্লাহু আকবার বলার মাধ্যমে আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছি, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মাখলুকাত যা আমি সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে, আসমান থেকে জমিন পর্যন্ত, সাগর থেকে সাগরের তলদেশ পর্যন্ত যা কিছু রয়েছে প্রত্যেকটা মাখলুকাত এই এতটুকু ঈমান রাখেন যে তাদের মৃত্যু হবে। আজকে এখানে আমরা যারা জুমার নামাজে অংশগ্রহণ করেছি, আমরা সকলেই জানি আমাদের মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা জীবন গ্রহণ করেছেন, জন্ম নিয়েছেন, তাদের সকলের মৃত্যু হবে। সুতরাং মৃত্যু হবে এই ঈমানটা আমাদের সকলের রয়েছে, কিন্তু মৃত্যু যন্ত্রণা হবে এই ঈমানটা আমাদের সবার নাই। কথা বলেন ঠিক কিনা? যদি মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আমাদের কিঞ্চিত পরিমাণ অনুপরিমাণ ঈমান থাকতো, তাহলে দুনিয়ার সব চিন্তা চেতনা ছেড়ে দিয়া মৃত্যু রোগের চিন্তায় আমরা চিন্তিত হয়ে পড়তাম। যদি মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আমাদের অনুপরিমাণ কিঞ্চিত পরিমাণ ধারণা থাকতো, তাহলে দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়া নামাজকে বেশি করে প্রাধান্য দিতাম। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মৃত্যু সম্পর্কে আলোচনা শুনতেন এবং আরো অন্যান্য সাহাবীগণ যখন মৃত্যু সম্পর্কে আলোচনা শুনতেন, তখন তাদের বাড়িঘর ছেড়ে মেয়ে স্ত্রী সন্তান ছেড়ে দিয়া মাঠে ময়দানে পলায়ন করতেন। কেননা ওনারা সকলে বুঝতে পারতেন যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। যদি আমরা মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যদি সামান্য পরিমাণ জানতে পারতাম, তাহলে এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মৃত্যুর যন্ত্রণা যদি জানতে পারতাম, তাহলে আমাদের বাড়ি ঘর ছেড়ে আমরা মাঠে ময়দানে পলায়ন করতাম। কিন্তু আমাদের সকলকে মৃত্যু সম্পর্কে চিন্তা ফিকির করা লাগবে। এই মৃত্যু সকলের জন্য অবধারিত। কেননা এই কবর প্রতিদিন মানুষকে 40 বার করে ডাকেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আল্লাহর মাখলুকাত, তোমরা আমার কাছে ফিরে এসো। আমি অন্ধকার ঘর, এখানে একাই শায়িত আছি, আমাকে ভালো লাগছে না, তোমরা সকলে আমার কাছে ফিরে আসো। এজন্য আমাদের সকলকে মৃত্যু সম্পর্কে সব সময় চিন্তা ফিকির করা লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সম্পর্কে সব সময় চিন্তা ফিকির করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর সম্পর্কে সব সময় চিন্তা করেছেন। যখন কোন কবরের পাশ দিয়ে হাঁটতেন, তখন তিনি এত পরিমাণ কান্না করতেন, তিনি অন্য কোন জায়গায় গেলে সেই পরিমাণ কান্না করতেন না। আশেপাশের সকল মানুষ জিজ্ঞাসা করেছে, আপনি অন্য জায়গায় গেলে তো কাঁদেন না, কিন্তু এই অন্ধকার কবরের পাশে আসলে আপনি এত কান্না করেন কেন, জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কবরের মধ্যে কি হচ্ছে তা সম্পর্কে যদি তোমরা জানতে, তাহলে তোমরাও এই কবরের পাশে আসলে কান্না করা শুরু করে দিতে। কিন্তু তোমরা তো কেউ এই কবর সম্পর্কে, এই কবরের মধ্যে যে আযাব হচ্ছে আযাব সম্পর্কে জানো না। তাই তো বলেছি যে এই পৃথিবীর জমিনে সকল মানুষের, সকল মাখলুকাতের মরণ হবে। এই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে বাঁচতে যদিও চাও,
মরণ থেকে বাঁচতে পারবা না যদি সাগরের তলদেশে লুকিয়ে থাকো, যদি আসমানের উপরে লুকিয়ে থাকো, যেখানেই লুকিয়ে থাকো না কেন আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই পৃথিবীর জমিনে সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে, কিন্তু মৃত্যু সমস্যার কোনো সমাধান নাই। এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের রোগ হয়, এই রোগের চিকিৎসক যদি বাংলাদেশের মধ্যে না থাকে, তাহলে সেই রোগকে ভালো করার জন্য বাইরে বিভিন্ন দেশের মধ্যে যাওয়া হয়, যে এই রোগ থেকে পরিত্রাণ পেয়ে মুক্তি পেয়ে দুনিয়ার জন্য বাঁচতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এমন একটি রোগ দিয়েছেন, যে মৃত্যু রোগের নাই কোনো চিকিৎসক, যে মৃত্যু রোগের নাই কোনো ঔষধ। সুতরাং এই মৃত্যু থেকে যতই বাঁচার জন্য চেষ্টা করি না কেন, তো ওই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা একটা ঘটনা পড়েছিলাম, ঘটনা শুনেছিলাম, যে যমুনা গ্রুপের মালিক তার জীবনকে বাঁচার জন্য তিনি তার শরীরের আশেপাশে অনেকগুলো ডাক্তার সব সময় রেডি করে রেখেছিলেন, যে আমি কখন কোন রোগের মধ্যে আক্রান্ত হই, সঙ্গে সঙ্গে সেই রোগ অনুযায়ী আমাকে চিকিৎসা প্রদান করবা, যাতে করে আমি দুনিয়ার জন্য আরো কিছুদিন বাঁচতে পারি। আমার যতগুলো সম্পদ রয়েছে, আমার সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পদ তোমাদের নামে করে দেব। কিন্তু সেই যমুনা গ্রুপের মালিকের পাশে অসংখ্য ডাক্তার তার খেদমতে নিয়োজিত ছিল, কিন্তু থাকার পরও বুঝতে পারে নাই যে কখন তার জানটা চলে গেছে। এজন্য মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মেহেরবানি করে দুনিয়ার জমিনে যারা দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এই দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়া একমাত্র আল্লাহর হুকুমের তাবেদারি করতে হবে, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ইবাদত করে আমরা আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য আমাদের সকলকে মৃত্যু থেকে আমরা সকলে যদি বাঁচতে চাই, আমরা কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। কেননা এই মৃত্যু থেকে কোন নবী রাসূলরাও বাঁচতে পারেন নাই, কোন সাহাবীরাও বাঁচতে পারেন নাই। অর্থাৎ যতগুলো মাখলুকাত রয়েছে সিরিয়াল ভাবে একের পর এক এরকম ভাবে চলে যান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মৃত্যু সম্পর্কে আমাদের সকলের চিন্তা করা উচিত। মৃত্যু সম্পর্কে আপনার আমার চিন্তা করে যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, এই সম্পর্কে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা তত কঠিন, এই দুনিয়ার জমিনটা অর্থাৎ সারা বিশ্ব 10টা বিশ্ব এরকম পরিমাণ ওজন বুকের মধ্যে রাখলে যে পরিমাণ কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা সেই পরিমাণ কষ্ট। তাহলে আপনাকে আমাকে নিয়ে মৃত্যুবরণ করতে হবে না? অবশ্যই করতে হবে। তবে মৃত্যুবরণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এই আদেশ নিষেধ সম্পর্কে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। যেটা করতে আদেশ করেছেন সেই আদেশ মানতে হবে, যেটা করতে নিষেধ করেছেন সেই নিষেধ আমাদেরকে মানতে হবে। আসুন আমাদের আলোচ্য বিষয় যেটা, এটা আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলার ছায়াতলের মধ্যে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। এর মধ্যে থেকে 1 থেকে কয় পর্যন্ত আলোচনা করেছিলাম? 4 পর্যন্ত। এগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গোপনে দান করে, ওই ব্যক্তি আল্লাহর ছায়াতলের মধ্যে জায়গা পাবে। সকল করে সুবহানাল্লাহ। তাহলে গোপনে দান করে কারা? আমরা অনেক সময় গোপনে দানকারীর সংবাদ পেয়ে থাকি। অনেক মাহফিলের মধ্যে গিয়েছি যে দান করে, কিন্তু বলা যায় হুজুর নাম প্রকাশ করবেন না। কি বলে? নাম প্রকাশ করবেন না, নাম বলা যাবে না। আলহামদুলিল্লাহ, তার জীবনের যে আল্লাহ তাআলার কথার সঙ্গে একটা মিল পেলাম। সুতরাং যে এটা হচ্ছে একটা আল্লাহ তাআলার ঘর, এই আল্লাহর ঘরে দান করব,
তবে প্রকাশ করেন, মানে প্রকাশ্য ভাবে না। আপনি পকেটে করে টাকা নিয়ে এসেছেন, আপনি বের করে এরকম ছেড়ে দেবেন যে আপনি 100 টাকা দান করলেন, যে ভাই আমি আজকে 100 টাকা দিলাম, জি না, এগুলো প্রকাশ করার কোনো বিষয় না। কেননা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গোপনে দান করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর ছায়াতলের মধ্যে জায়গা পাবে। তাহলে আমরা গোপনে দান করব বেশি বেশি, এবং দান করার সময় যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দান করব, দান করার সময় আমাদের যেন মনের মধ্যে এই চিন্তা না আসে যে আমি দান করলাম আমার এটা কমে যাচ্ছে, এই চিন্তা ফিকির যেন কখনোই না আসে। কেননা দান, যাকাত মানে এগুলো শব্দের অর্থ হচ্ছে বেশি হওয়া। কি বেশি হওয়া? আপনার সংসারের মধ্যে বৃদ্ধি হবে। আপনার নিজের অর্থ থেকে যে আপনি যেটা ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় দিয়েছেন, এটা আপনার কখনো কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন দিক দিয়ে বরকত দিবেন, বরকত দিয়ে ভরপুর করে দেবেন, এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। সুতরাং আল্লাহর ঘরে বেশি করে দান করবেন, মসজিদ মাদ্রাসায় এতিম বাচ্চাদেরকে বেশি বেশি করে দান করবেন। কেননা এই দানের ওসিলায় আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি সঠিক নিয়মে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দান খরচ করতে পারো, তাহলে তোমাদের বালা মুসিবতগুলো মুক্ত হয়ে যাবে। দান করার মাধ্যমে বালাগুলো কি হয়ে যায়, অর্থাৎ বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করেন। তাহলে আমাদের এই সমাজের কথা বলছি যে এখান থেকে যে মাঝে মধ্যে যেটা কালেকশনের ব্যবস্থা করা হয়, হ্যাঁ, এটা তো মসজিদের মধ্যে যারা কমিটিদের মধ্যে যারা দায়িত্বে আছেন, ওনাদের পেট চালার জন্য কি এই কাজটা করে থাকেন? জি না, এগুলো সব কিছু আপনার আমাদের সকলের সুবিধার জন্য করা হয়। যেমন কিছুদিন আগে জায়নামাজ চট কেনা হয়েছে, এটা আপনাদের সকলের সাহায্যে কেনা হয়েছে, ঠিক কিনা? সুতরাং দান করবেন, বেশি বেশি করে দান করবেন। বিশেষ করে শুক্রবারে যে নামাজের পরে যে পটুয়া ছেড়ে দেওয়া হয়, এটাতে বেশি করে দানের হাতটা একটু মানে বাড়িয়ে দিতে হবে। দান চেয়ে নেওয়া জায়েজ নাই, দানের এরকম ভাবে বলা যাবে, তবে পরিমাণ বলা যাবে না। এরকম ভাবে সকলকেই বলা যাবে, তবে পরিমাণ বলা যাবে না। ভাই আপনি 50 টাকা দেবেন, আপনি একটু অর্থ সম্পদশালী মানুষ, আল্লাহ তাআলা আপনাকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন, আপনি একটু 20 টাকা বেশি দেবেন, এরকম ভাবে বলা যাবে না। আপনার সামর্থ্য অনুযায়ী তবে চেষ্টা করবেন বেশি দেওয়ার জন্য, যেহেতু এটা আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি চলে। আল্লাহর ঘরটি আপনাদের সহযোগিতায় এগুলো সবকিছু ম্যানেজ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি করে দান করার তৌফিক দান করুন। 6 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি গভীর রাতে আল্লাহ তাআলাকে সিজদা দেয়। আমাদের সমাজে এরকম মানুষ অনেক আছে, অনেক মুরব্বী বাবাজিরা ওনারা গভীর রাতে আল্লাহ তাআলাকে সিজদা করেন। বিশেষ করে ঈশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টা অনেক একটা গুরুত্বপূর্ণ সময়। গভীর রাতে সিজদা দেব কিভাবে? তাহাজ্জুদের মাধ্যমে। আমরা সকলে তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ার জন্য চেষ্টা করব। কেননা তাহাজ্জুদের নামাজ পড়ে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, গভীর রাতে সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি বেশি করে সিজদা করব তাহাজ্জুদ নামাজে। তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে তাহাজ্জুদ নামাজ এটা সুন্নাত নফল নামাজ, এটা নফল ইবাদত। এই নফলের আগে আপনাকে ফরজ ধরতে হবে। কি ধরতে হবে? ফরজ চালু করতে হবে। আপনি ফরজ ইবাদত চালু করে আপনি সেই নফল ইবাদতের মধ্যে অংশগ্রহণ করবেন। আপনি যদি ফরজ না পড়ে আপনি যদি নফল পড়েন, তাহলে এই নফল আপনার কবুল হবে না। কারণ আপনি ফরজ রেখে আপনি নফল পড়তেছেন। আল্লাহ তাআলা সেই কোরআন সুন্নাহর মধ্যে তো কোথাও লেখা নাই যে ফরজ বাদ দিয়ে যে আগে নফল পড়ো, সুন্নাত পড়ো, এই ধরনের কথা কোথাও লেখা নাই। সুতরাং নিয়মিত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে হবে। আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম তখন আমাদের এই সুযোগটা হয়েছিল যে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়া। এখনো যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার তওহীদের ছাত্র ভাইয়েরা, ওনারা যে ভালো মানের মাদ্রাসা হলে মাদ্রাসার পড়ার বিষয়ে চাপ হলে শিক্ষকরা যদি দক্ষতাবান শিক্ষক হলে, তাহলে ওই মাদ্রাসায় তাহাজ্জুদের আমল চালু আছে। প্রত্যেকটা মাদ্রাসায় তাহাজ্জুদের আমাদের আমল চালু আছে। আমি যে মাদ্রাসায় পড়েছিলাম নিয়মিত তাহাজ্জুদ পড়েছি, কিন্তু এখন ওই রকম সুযোগ হয় না। সুতরাং আমরা সকলেই এই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সুযোগ করে নেব। আমরা সকলে বেশি বেশি করে গভীর রাতে সিজদা দেব। কেননা
ঈশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা সে আরশে আজিম থেকে, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আছেন, সে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা নিজ আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দারা তোমরা আমার কাছে কি চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। তুমি শুধু আমার কাছে ফরিয়াদ করো, আমাকে সিজদা দিয়ে চাওয়া পাওয়া করো, আমার কাছে চাও, তাহলে আমি তোমার জন্য সবকিছু দান করে দেব। সকলে পড়ে সুবহানাল্লাহ। 7 নম্বরে বলা হয়েছে কোন নারী যদি কোন পুরুষকে তার নিজের দিকে আকৃষ্ট করে, নিজের দিকে আকৃষ্ট করে, আর সেই পুরুষ যদি বলে যে আমি আল্লাহকে ভয় করি, কোন নারী যদি কোন পুরুষকে বলে আমি তোমার সঙ্গে ভালোবাসা করতে চাই, প্রেম করতে চাই, আর সে যদি বলে যে আমি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা করি, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহর ছায়াতলের মধ্যে জায়গা দেওয়া হবে। তবে এরকম পুরুষ আমাদের সমাজে খুবই কম। কথা বলেন ঠিক কিনা? কোন নারী যদি কোন পুরুষ ভাইকে নিজের দিকে আকৃষ্ট করে, সে বলে কি সে মনে মনে বলে যে আমি একটা সুযোগ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সকলে বলে নাউজুবিল্লাহ। যেমনটি হয়েছিল ইউসুফ জুলাইখার বাড়িতে তিনি কর্মরত অবস্থায় ছিলেন। হ্যাঁ, জুলাইখা তার নিজ কক্ষের মধ্যে চলে গেলেন। নিজ কক্ষে চলে যাওয়ার পরে যে কালিমামাকে বললেন যে ইউসুফকে আমার রুমে নিয়ে আসো গভীর রাতে। ইউসুফ চিন্তা করলেন আমি একজন আল্লাহ তাআলার পয়গম্বর, যে আল্লাহ তাআলা যে আমি পয়গম্বর হয়ে আজকে আমাকে এই গভীর রাতে যে নির্জন কক্ষের মধ্যে ডাকতেছে, যে রুমের মধ্যে কেউ নাই। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছেন, রব্বুল আলামিন তুমি আমার ইজ্জতকে রক্ষা করো। তিনি সেখানে চলে যাওয়ার পরে ইউসুফের সামনে জুলেখা তার শরীর থেকে একটা একটা করে সব কাপড় খুলেছেন। সকলে পড়ে নাউজুবিল্লাহ। সব কাপড় খুলে ইউসুফকে বলেছেন আমি তোমার সঙ্গে আমার নিজের মনের চাহিদা মেটাতে চাই, তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই, তোমার সঙ্গে আমার নিজের যে চাহিদা আছে এই চাহিদা মেটাতে চাই। ইউসুফ সঙ্গে সঙ্গে বলেছেন রব্বুল আলামিন এখানে তো একমাত্র তুমি দেখতেছো, এই গভীর পাপ থেকে, এই গভীর মানে কঠিন পাপ থেকে তুমি আমাকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন জিবরাইল তুমি যাও সেই ইউসুফের কানের কাছে বলো যে যে দরজাগুলো আছে এই দরজার সামনে দিয়ে সে যেন মানে একটা দৌড় মারার কারণে সমস্ত দরজা খুলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। দরজার সামনে এসে দেখে তালা, সঙ্গে সঙ্গে দরজার সামনে এসে যখন দৌড় মেরেছেন সমস্ত দরজার তালাগুলো পটপট করে খুলে গিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। শেষে একটা দরজা আছে, এই দরজা খুলছে না। জুলাইখার স্বামী সেখানে উপস্থিত, যে শেষে যে দরজা আছে এই দরজার সামনে জুলাইখার স্বামী উপস্থিত হয়েছে, হাজির হয়েছে। শেষের দরজাটা খোলা মাত্র দেখে যে জুলাইখার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আগে বের হয়েছে ইউসুফ, এরপরে বের হয়েছে জুলাইখা। তার স্বামী দেখে বলছেন যে তোমার অবস্থা এরকম কেন? জুলাইখা কি বলেছেন জানেন? জুলাইখা বলছে যে আমাকে ধর্ষণ করেছে ইউসুফ নবী। সকলে বলে নাউজুবিল্লাহ। আমাকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে দেখো আমার শরীরে কি অবস্থা করেছে। সঙ্গে সঙ্গে সেই জুলাইখার স্বামী তাকে কঠিন মারধর করেছেন। সকলে বলে নাউজুবিল্লাহ। তার নামে মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন। সুতরাং আজকে আমাদের আলেম সমাজে আলেমদের নামে এরকম মিথ্যা অপবাদ অনেকে চাপিয়ে দিচ্ছে। মামুনুল হকের নামে অনেকে মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছেন যে উনি নাকি নারীকে নিয়ে কোন হোটেলের মধ্যে মানে রাত যাপন করেছেন। সকল নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করুন ইতিহাস কি বলে। সেই যুগের ইতিহাস বলতেছে যে অনেক নবী রাসূলদের নামে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল। আজকে আলেম সমাজের নামে এরকম মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়তে হবে। ইতিহাস বলতে গেলে এগুলো কথা আসবেই। সুতরাং আমাদের সকলকে এই কথাগুলো মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমরা যারা এখনো সুন্নত নামাজ পড়িনি, ছোট ছোট যে সুন্নত নামাজগুলো পড়ে